মাসে ছাড় দেয় 3টে মাস, বৈশাখ মাস আছে, কার্তিক মাস আর মাঘ মাস। বৈশাখ মাস হচ্ছে জলদান। এগুলো সুযোগ সত্য ত্রেতা কোনো যুগে কোথাও কোনো ছিল না। ভগবান এত সুযোগ করে দিছে, যে সুযোগে কেন করে দিছে, যেহেতু আমরা কলিহত জীব, কলি দগ্ধ জীব, এবং আমাকে আয়ু হচ্ছে কম। সত্য যুগের মানুষ বাঁচতে হলে 1,00,000 বছর, 50-60 হাজার বছর ধ্যান তপস্যা করে সেই সিদ্ধি লাভ করত। ত্রেতা যুগে আসলো, সেই যুগে মানুষের আয় ছিল হলো 10,000 বছর। সেই জায়গায় মহা আড়ম্বরে অস্ত্র মন্থন করে সিদ্ধি লাভ করত। তারপরে দাপর যুগ আসলো, দাপর যুগে 1,000 বছর হয়। হ্যাঁ, সেই ত্রেতা যুগে ওই ছিল 10,000 বছর হয়। রামটাম রাজত্ব করেছে, যজ্ঞ করতো, অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, রাষ্ট্র যজ্ঞ। আর তারপরে দাপর যুগে 1,000 বছর হয়, মহা আড়ম্বরে অস্ত্র মন্থন করতো। আর কেউ কলি যুগের আয় হয়েছে মাত্র 100 বছর। 100 বছর কোনো বন্ধু আছে নাকি অঞ্চলে? আছে। 50-60 বছর হলেই হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। তা এই 50-60 বছরে কি করে সিদ্ধি লাভ করে, হ্যাঁ, সেই গোবিন্দের কাছে যাওয়া যায়, সেই ব্যবস্থা কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতার এখনো সুযোগ দিয়ে দিচ্ছে। আর সেই সুযোগ আমরা গ্রহণ করতেছি না। আমরা কেন গ্রহণ করতেছি না? মনে কিছু কারণ আছে। অনেক গরু আছে, আপনি মাঠে বাঁধতে দিয়েছেন, দুপুর রোদ্দুরি আপনি জল খাওয়াতে এবার নিয়ে গেলেন, তাহলে যাবে না তো খাল ভরে। যদিও দাবড়া নিয়ে যান, হ্যাঁ, জল খাবে না। আপনি কি করলেন? সবাই জল খাবো না, বাড়ি নামা দিলে, নামা দিলে কি করে? মুখ উঁচু করে উঠে। আমরা হচ্ছে সেই দল। ভগবান এত সুযোগ দিছে, সেই সুযোগের সব বলছে একমাত্র তুলসী যদি আমি জল দান করি, তো আমরা ভগবান দামে যাতে পারি। তুলসীতে জল দান করা, জল দান করে তো পয়সা লাগে না, সময় নষ্ট হয়। আমি সকাল উঠে হাত মুখ ধুলাম, আমি স্নান করলাম, তাই একটু জল দিয়ে আমি হাঁটাতে যাবো, এটা কিনা না পারে। এই বৈশাখ মাসে একটা ছাড় আছে। বৈশাখ মাসে যদি কেউ তুলসীতে জল দান করে, তার গোবিন্দ প্রাপ্তি হবে। তো ছোটখাটো উপাখ্যান করে, আগে কোনো সাধু তো বললো যে বৈশাখ মাসে যদি জলদান করা হয় তাহলে তার গতি হবে। এ জানিয়ে যদি কেউ জলদান করে তার তো গতি হবে, আর না জেনেও যদি করে তারও গতি হবে। তার একটা ছোট উপাখ্যান শোনে। এক ব্যাধ, সে পশু পাখি শিকার করে, ব্যাধের কাজ তো পশু পাখি শিকার করা। তো প্রতিদিন পশু পাখি শিকার করে, শিকার করতে গেলে ওই জঙ্গলের পশুরা দেখলি ওর গলা চলে যায়, বহু দূরে চলে যায়। এইভাবে যাতে যাতে একদিন ওই অনেক গভীর জঙ্গলে যে দেখছি একটা পাখি অনেক উপরে বসে আছে। ও আস্তে আস্তে ধীরে ধীরে যায় তীর মারে, কিন্তু পাখিটা এত উপরে বসে আছে, ওই তীরটা ওর না লেগে লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছের ডালে বাঁধে নিচেই পড়েছে। তো নিচেই পড়লে সে সময় ওই যে জায়গায় পড়েছে গভীর জঙ্গল, তো একটা বিরাট একটা গর্ত ছিল। ওই গর্তের পাশে এরকম একটা ডিঙ্গা ছিঁড়ে ঘটনা করবে, ওই পাশে যখন পড়েছে ওই কিছুটা জল ছিটকে দিয়ে ডিঙ্গা গায়ে এই দুপুর রোদ্দুরি দেখবে গায়ে পড়েছে। আরে দুপুর রোদ্দুরি কি অবস্থা, আমি তৃষ্ণার্ত, এই সময় আমার কিটা জলদান করলো, যা তোর গতি হয়ে যায়, বৈকুণ্ঠ গতি হবে। সে আশীর্বাদ দিয়ে দিল। তুলসী আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে। কেন? তুলসী হচ্ছে তুলসী কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী, তার আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে। আশীর্বাদ দিয়ে দিল। তা ওই ব্যাধটার ওসব জানি না কি হয়েছে, ব্যাধ যে ভাগিটা মারতে পারলাম না, শটটা পড়ে গেলো। আবার উঠে নিয়ে জঙ্গলে যে পশু পাখি শিকার করলো, শিকার করে এইভাবে বাড়ি যাচ্ছে, আসতেছে, পশু পাখি শিকার করতেছে। কিন্তু কয়দিন করা যাবে? যে কয়দিন আই আছে তার বেশি যাবে। তা ঘটনা করবে একদিন হরে কৃষ্ণ হয়ে গেছে, আর আমাকেও তো একই অবস্থা হবে। তা হরে কৃষ্ণ হয়ে গেলে কি হলো? যমদূত চলে আসছে। এইখানে দুটো অপশন আছে। আমরা দেহ রাখলি, দুই বন্ধু আসবে। তারা আসবে, বিষ্ণুদূত আসবে আর যমদূত আসবে। যেমন বাংলাদেশ সরকারের এই জায়গায় দুটো অপশন আছে। যারা সরকারি চাকরি করে প্রমোশন হয়, হ্যাঁ, তাকেও দেখা গেলো 4 তলা কোয়ার্টার বানিয়েছে, তার জন্য সাথে সাথে কোয়ার্টার বরাদ্দ আছে। সে জায়গায় যাই বৌসল মিলিয়ে খাট কলম নিয়ে এসি চালায় আরামে খাও। আর যারা সরকারের আইন মানে না, চুরিগুন্ড বদমাইশি, ওই রাষ্ট্রবিরোধী কাজ করে, ওই গবুদের ডরে বানাইছে, গবুদের ডর বানাইছে না, ওই জায়গায় থাকার ব্যবস্থা আছে। পাওয়াতে গুতোই একটার সাথে একটাই গরম সময় লাগা দেবে, হ্যাঁ, একটার সাথে একটা গুতোই লাগা দেবে। যারা মানে বাস্তব খাটিছে বলে, আপনি খাটিছেন না, আমি খাটি না, আমি জানি, এই, হ্যাঁ, গুতোই লাগা দেবে। এইরকম কষ্ট করে করতে হবে। তা এইখানেও দুটো অপশন আছে। যারা ভগবানের আইন ফলো করবে না, যারা নরকে যাতে যায়, তাদের জন্য যমদূত চলে আসবে, বিকট বিকট চেহারা। হ্যাঁ, আর যারা সাথে সাথে কি হবে? ওই সেই যে ব্যাধরে জমের দূরে নিয়ে গেছে। আর একটু কাহিনী বলি, যেগুলো আমরা অনেকে জানা নেই। আমরা করি কি, কেউ মরলে ওই হাড়ির মধ্যেই টুস টুস দিয়ে ধরে ইয়ে আগুন নিয়ে
আর কি করে পয়সা চাই নাকি দিয়ে বাকি বৈতরণী ভাড়িয়ে দাও হয় না বৈতরণী ভাড়িয়ে দাও তাহলে আমরা দিচ্ছি তো নেই কি করতেছি বৈতরণী মানে ওই একটা নদী ওই নদী ভার হয়ে যাচ্ছে কোয়ানে যাবো ওই নদী ভার হয়ে দেখা গেলো সারা বিজ্ঞান অবস্থা জমরাজ বসে আছে তাহলে আমরা দিচ্ছি ওখানে ভর্তি করি বাড়ি পিছিয়ে মাস্টার ভর্তি করি আর ওই যে নদীটা কেমন গঙ্গা জল না ওই নদীটা রক্ত বিষটা টক বক করে ফুটতেছে যারা সেই মা বাবার উদ্দেশ্যে দান ধ্যান করে না সাত্বিকভাবে শব্দ করে না তাকেও কী করবে ওর মধ্যে ফেলাবে আর ওই জমদূত ওই নৌকোর উপরে বসে যাবে গরু ভার করার মতো গরু রাখবে গরু সপ্তাহে যাবে আর যে মালিক উপরে বসে আর ওর ভিতরে আরামে যাওয়া যাবে রক্ত বিষটা কিন্তু গাটা পড়বে তারপরে বড় বড় হাং করে এসে ইচ্ছে মতন হরিণ নদীর মধ্যে গাড়ি ছুঁয়ে উড়িয়ে নিয়ে যাবে আপনি টের পাবেন জামা কাপড় বা আপনার দেহ কামড়া ছুঁয়ে নিয়ে যাচ্ছে জ্বালা যন্ত্রণা হচ্ছে আদমার অবস্থায় কিন্তু মরবে না তাহলে কি সাজা মরবো না আমি অথচ জ্বালা যন্ত্রণা আমি টের পাবো এইভাবে যাইয়ে জমের দুয়ারে হাজির দিলি যমরাজ বলবে এই শয়তান হ্যাঁ ভগবান কত খালি তোর সাধু বৈষ্ণব গ্রন্থ হ্যাঁ এটা সেটা দিয়ে কত বুঝেছে তার কোনো সময় বুঝিস নি তোর ইচ্ছা মতন খান খেয়াল চলেছে তাহলে এখন তো সদা বক্ষর চিত্রগুপ্ত এর খাতাটা উঠে দেওয়ার কি অবস্থা তার চিত্রগুপ্ত আস্তে আস্তে উল্টো দিছে উল্টোতি অনেকদিন উল্টো করছে যমরাজ সুকৃতির কোনো লেশ নেই হ্যাঁ মানে দুষ্কৃতিতে ভরা কোনোদিন সাধু সঙ্গ করে নেয় ঘটনাক্রমে আর একটা কথা বলে দিই সুকৃতি উল্টোতিতে লেশ নেই আজকে আমরা এখানে ওই শরৎবাবুর কল্যাণ হোক আমাকেও পূর্বজন্মের কল্যাণ হোক দেখভাবে হোক আমরা যে সাধু সঙ্গ আজকে করে সুযোগ পাইছি তারপর এখানে কৃষ্ণ প্রসাদ হবে আমরা প্রসাদ পাওয়ার সুযোগ পাবো এইটা আমাদের সুকৃতি জমা হয়েছে এই সুকৃতি বলে পরবর্তী জন্মে অর্থাৎ আজকে থেকে পরবর্তী যদি আমি সাধুসঙ্গ না করি বা এই সমস্ত না করি মনে করি রোজ সাধুটা করেন একটা বেশি করো না আমদার করো আর তারপরে যাই দুটোর সময় যে খাতি দিবেন ওই কুন্দর ঘ্যাট জমুকে ওদের কাজ কি ওর আমি বসে থাকলাম শুয়ে থাকলাম না দুটো চাষ করলাম তাদের বলতে হয় কাজ এও মনে করে যদি কেউ আর জীবনে না আসে কয়েকদিন পরে যদি হরে কৃষ্ণ হয়ে যায় আজকের যে স্বীকৃতিটার অর্জন হয়েছে চিত্রগুপ্ত উদ্যোগিত হবে অজ্ঞাত স্বীকৃতিটা জমাইছে একদিন সাধু সঙ্গ করবে তাহলে কি হবে এত ভজনযোগ্য দেহ সুন্দর দেহ হয়ে ভজন ভজন না করে কুকুর বিড়াল মতন জীবনযাপন করলো জাতি কুকুরে যায় যেহেতু একদিন সে সাধুসঙ্গ করেছে এই সাধুসঙ্গ স্বীকৃতি বলে ওই কুকুরটা অথবা গরু সাধুগুরু বৈষ্ণবের বাড়ি স্থান হয় নিত্য নাম কীর্তন শুনবে প্রসাদ পাবে পরবর্তী জীবনে ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করবে অথবা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের ঘরে জন্ম করবে ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় 41-42 নম্বরে বর্ণনা করা আছে বুঝতে পারলেন তা এই হলো অবস্থা তা আজকে আমরা প্রত্যেকের স্বীকৃতিবান কিছু না কিছু জমে গেছে হ্যাঁ আর কালকে তো যদি কেউ তুলসীতে জল দেয় আর কালকের পরতে যদি জীবনে কোনো ভাব না করে তার গতি হবে বৈকুণ্ঠ হরে কৃষ্ণ ব্যাধের কি হবে ব্যাধের এবার ব্যাধের সাজা হচ্ছে তো উল্টো দিব্যতি বলছে অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা ভোগ করবে তার আর রেহাই নেই বলছে তাই ব্যাধ ধরো কম বলে বাবা অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা এরপরে লাস্টে মরার আগে ওই যে একদিন জল পড়েছে তুলসী গাছে বলছে চিত্রগুপ্ত অজ্ঞাত স্বীকৃতি একটা জমা হয়েছে এখানে কি অজ্ঞাত স্বীকৃতি ঘটনাক্রমে তুলসী গাছে সে জল দিছে বৈশাখ মাসে তাহলে কি হবে অজ্ঞাত স্বীকৃতি জমা গেছে এখন যমরাজ বলছে যে অজ্ঞাত স্বীকৃতি জমা গেছে সাজা আমি কি দেবো এ ধরনের আগ্রহণ তো আমি ঘুণের আগে শুনি নাই পাপ করেছে আমি সেইভাবে সাজা দিয়েছি কিন্তু অজ্ঞাত স্বীকৃতি তার জমা হয়েছে আর কি হবে তা বলছে তাহলে চলো বৈষ্ণব চূড়ামণি শিবজি মহারাজ আছে সে বলতে পারবে শিবজি মহারাজের কাছে যায় শিবজি মহারাজের কাছে বলছে ওরে বাবা প্রিয়সী কৃষ্ণ প্রিয়সী আমি কি না কি করবো আমার কিছু করবো আমি কিছু করতে পারবো না তোমরা যা পারো তাই করে দিবে এখন তাহলে কি করবে বলছে তাহলে আমরা সর্বোচ্চ লোক ব্রহ্ম লোকে যাই ব্রহ্মার কাছে সব ব্রহ্মার কাছে গেছে ব্রহ্মার কাছে যে বলছে এই ব্যাপার তাদের এই অবস্থা কি করা যাবে আপনি বলেন আমি তো সজা দিতে সাহস পাচ্ছি না তো ব্রহ্মাও বলছে যে আমার দ্বারা সম্ভব হয় না তাই কি হবে তাহলে বিষ্ণু লোকে যাচ্ছে ওই সম্রাট শিবজি মহারাজ ব্রহ্মা ব্যাস সব ধরে বিষ্ণু লোকে যাই বিষ্ণু ধরে পাদপদ্মে দণ্ডবাদ বিনতি করে বসে আছে বিষ্ণু বলছে কি ব্যাপার তোমরা তোমাকে দাদার দায়িত্ব ছেড়ে এই জায়গায় কেন আসবে
তখন তোমরা মিনতি করতেছে আর ওই গ্যাস ওই ঘুরিতে বইছে এরা তো কাছাকাছি যে কোনো গ্যাস মনে করছে এত ঘাট আমি ভারী আছি কেউ আমার বিচার করতে পারবে এত কঠিন আমি অন্যায় করেছি সেই পারবে না আমার বদনাম নাই মরার পর তো সকলে আছে গ্যাস ওই পাশে বসে কাঁদছি আমার তো আর সময় নেই হ্যাঁ তো তোমরা যেইভাবে আজকে তুমি উন্নতি করলি তোমরা বলছে তোমরা কোন জায়গায় আছে জায়গায় আমরা তো বৈকুণ্ঠ আছি বৈকুণ্ঠ আছে মানে বৈকুণ্ঠ মানে কি কুণ্ঠ বৈকুণ্ঠ মানে যে রোগ শোক অভাব অনটন জ্বালা যন্ত্রণা কিছু নেই সেটা হচ্ছে বৈকুণ্ঠ হ্যাঁ তা সেই আর বৈকুণ্ঠ যদি একবার কেউ আসে তাই তো সে ফিরে যায় না তাই ভাবলে কোন জায়গায় নিয়ে আসো বৈকুণ্ঠে নিয়ে আসি তাই দিয়ে ফিরে যাবে না হরে কৃষ্ণ তাহলে কি হলো অধ্যাত্ম স্বীকৃতির ফলে সে বৈকুণ্ঠে গতি হলো আর আপনি যদি আর আপনি যদি ভক্তিযুক্ত ভাবে সকালে উঠে স্নান করেন সকালে না যে কোনো সময় সকালে হয়তো আপনি ভোরে যে এতে আমাদের ফোন করছে ভোরে না করে ধান কাটা দিতে হবে না কি কথার কথা আপনি ভোরে উঠে সেখানে ভোর রাত্রি আদান দিয়ে সকালে ধান কাটবে আদান দেওয়াটা কিন্তু আমাকে তিন দিনের সব মুখস্থ হয়েছে কিনা কিন্তু ব্রহ্মমুহূর্ত যদি ব্রহ্মমুহূর্ত ব্রহ্মমুহূর্ত আসে না কেন ব্রহ্মমুহূর্ত অনেকে জানে না তো অনেকেই জানে না ব্রহ্মমুহূর্ত কি জানে না কিন্তু আদান দিয়ে জানে প্রশ্ন আদান দেবে সংসার দেবে আমরা জানি ব্রহ্মমুহূর্ত আমরা জানি না যাই হোক আমাকে জানার দরকার নেই তো আপনি যদি ভোরে চলে যান ধান টান কাটতে আইসে ভোরে যদি ধান করেন ধান করে মুখের মেটাই আপনাকে তো এই দেখবেন কি জানি আসমান ভাবতে জল দিতে আবার কি করতে বলবো ওটা আমার দীক্ষা নেই শিক্ষা নেই আমার আসমান ভাব করি না ওই সমস্ত মধ্যে নেই কারণ আমি জল দেবো কি করে আপনি কি করবেন ওই লুঙ্গি ভরে জল দেন নিংড়ে দেবেন ওপরে লুঙ্গি ভরে এর চেয়ে সহজ সরল কোনো বন্ধু আপনার সুযোগ দেবে না তা লুঙ্গি ভরে যে আমার আসমান ভাবতে নিয়ে আমার দীক্ষা নেই শিক্ষা নেই আমি আবার বাড়িতে ওখানে ঘটি আমি কী করবো ও আমার সময় নেই আমি খাই আবার দান কাটি যাবে কথার কথা তাহলে আমি লুঙ্গি নিংড়ে দিলাম তুলসী নতুন আমার কী ব্যাপার কী হবে কিনা ব্যাগ যদি না জেনে তার জল বলে তাহলে আমি জানিয়েছিল আমার আসন ঘটনা আমি লুঙ্গি নিংড়ে দিলাম বুঝা গেল হ্যাঁ ভক্তি আর সে কি ভক্তি জননী সে হচ্ছে ভক্তি জননী সে বুঝা গেল যে তোমার সরল হয় তার বাঞ্ছা ভুল হয় তুমি বিক্ষ তোমার নাম কি ফলে বলি একদিন নিয়ে নিয়ে দেখেন কি অবস্থা হয় বোঝা গেল এর সুযোগও যদি আমরা কাজে না লাগাই তাহলে আমাদের গতি কি হবে হ্যাঁ তো আপনারা এই কাজটা করবেন আর কলিযুগে অনেক অনেক সুযোগ আছে তখন এই বৈশাখ মাসটা এক মাসটা ধরে গেছে আর আছে এই মাসে ধান দানের সুযোগ আছে হ্যাঁ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান দান করতে পারেন আর দান দান মশাই করতে হয়তো আমার তো আলোচনা কিছু তো জল দান তো আমরা করতে হবে খাল পুকুরি ঢুকতে জল দান এই কাজটা আপনারা পারবেন না তো এক মাস আর কিছু না করে এখন শোনেন এই বৈষ্ণব সেবা সাধু সঙ্গ করলে কি হয়